2021 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার অনুষ্ঠিত 14তম আসরের নিলাম থেকে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে দলে ফিরিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এবারের নিলামে সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ছিল 2 কোটি রুপি। দ্বিতীয় সেটে অলরাউন্ডারদের ক্যাটাগরি থেকে তাকে 3 কোটি 20 লক্ষ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এই অলরাউন্ডারকে পেতে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে কলকাতা আর পাঞ্জাবের মাঝে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এর আগে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন সাকিব। এর মধ্যে 2 বার শিরোপাও জিতেছেন তিনি। 2012 এবং 2014 মৌসুমে কেকেআরের হয়ে আইপিএল শিরোপা জিতেছিলেন তিনি। 2019 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন সাকিব। এরপর 1 বছর নিষিদ্ধ হওয়ার কারণে 2020 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আগে তাকে ছেড়ে দেয় দলটি। এবার 2 মৌসুম পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 2019 ছাড়া 2020 মৌসুমের আইপিএলও খেলা হয়নি সাকিবের। এখনও পর্যন্ত মোট 63 ম্যাচে 46 ইনিংসে 746 রান করেছেন এই অলরাউন্ডার। আর 63 ম্যাচে হাত ঘুরিয়ে 59টি উইকেটের মালিকও তিনি। বোলিং ইকোনমি রেট 7.46। সাকিব আল হাসান ছাড়াও নিলামের নাম রয়েছে আরও 4 বাংলাদেশি ক্রিকেটারের। এরা হলেন মোহাম্মদ সাইফুদ্দিন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান আর মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম শুরুর দিকে নিলামে না থাকলেও শেষ মুহূর্তে নাম যুক্ত করা হয়েছে। 2021 সালের এই নিলাম অনুষ্ঠিত হচ্ছে চেন্নাইয়ে, যেখানে নিলামে ওঠানো হবে মোট 298 জন ক্রিকেটারকে, কিন্তু দল পাবেন কেবলমাত্র 61 জন ক্রিকেটার। সেক্ষেত্রে সাকিব আল হাসানকে ভাগ্যবানই বলা চলে। এত বড় বড় তারকা ক্রিকেটারদের মধ্য থেকে সাকিব আল হাসান কলকাতার হয়ে আবারও মাঠে নামবেন আইপিএলে। নিলামের প্রথম সেট থেকে দল পেয়েছেন স্টিভ স্মিথ। তাকে 2 কোটি 20 লক্ষ রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আর 14 কোটি 25 লক্ষ রুপিতে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই অলরাউন্ডারকে দলে নিতে হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল চেন্নাই সুপার কিংসের সঙ্গে। তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসান অন্তর্ভুক্ত হওয়ায় আরও কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ এবং বোলিং লাইন আপ উভয়ই অনেক শক্তিশালী হলো। কেননা কলকাতা নাইট রাইডার্স শিবিরে আগে থেকেই ছিল ইয়ন মর্গান, প্যাট কামিন্স, লোকি ফার্গুসন, সুনীল নারিন আর আন্দ্রে রাসেলের মতো বড় বড় তারকা ক্রিকেটাররাও।